আজকে রান্না করবো মাঠের দুব্বো ঘাস। তা মাঠ থেকে তুলে এনেছিলাম দুব্বো ঘাসটা, সেটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে কড়াইতে তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। আর আজকে চিংড়িটা কিন্তু ছিল ভুসো চিংড়ি। এই ভুসো চিংড়ি দিয়ে এই রান্নাটা কিন্তু দারুণ লাগে। ছোটোবেলায় তো এই শাকের নামটা জানতাম না, তা বাড়িতে খুব রান্না হতো। তখন দিদাকে বলতাম, আমি কিন্তু তোমার দুব্বো ঘাস খাবো না। দিদা বললো, তোর জন্যই তো রান্না করে না, তোকেই তো খাওয়াবো। তা দিদা কী করতো, গরম গরম ভাতের সাথে মাখিয়ে নিজে হাতে খাইয়ে দিত। কী স্বাদ যে লাগতো, অপূর্ব লাগতো। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দিলাম। আর বড় হয়ে জানলাম এই শাকটার নাম হচ্ছে কলই শাক। এটা শীতকালীনই শাক এবং শীতকালেই পাওয়া যায়। তো নাড়তে চাড়তে দেখো কি সুন্দর অল্প পরিমাণে হয়ে গেছে। একটু নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম আদা কুচি আর কর্নফ্লাওয়ার। ব্যাস, আমার কিন্তু আর কিছুই লাগবে না, এতেই আমার রেডি হয়ে যাবে আমার শাকটা। এরপরে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটা আঠা আঠা ভাব হয়ে যাবে, তাহলেই বুঝবে তোমাদের রান্নাটা কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।